নমস্কার, আমি সায়ন্তন আর ইন লাভ উইথ সয়েলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমার পছন্দের কয়েকটা গোলাপ নিয়ে কথা বলবো। গত বছর আমি এই একই বিষয়ে একটা ভিডিও করেছিলাম। আপনারা যারা দেখেননি তারা অবশ্যই ভিডিওটা দেখে নিতে পারেন, আপনাদের ভালো লাগবে আশা করছি। এবং সেই সমস্ত গোলাপের মধ্যে যে গোলাপগুলো এখনও পর্যন্ত আমার কাছে আছে, ভালো মতো বেড়ে উঠেছে, সেই সমস্ত গোলাপ নিয়ে আমি আপডেট দিতেও শুরু করেছি। যদি সেই ভিডিওগুলো আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিতে পারেন। এবং এখনও পর্যন্ত সব আপডেট দেওয়া হয়ে ওঠেনি, আমি অবশ্যই আরও আপডেট দিতে থাকব। তো একটু দেরি হয়ে গেছে বটে, কারণ আমরা প্রায় ফেব্রুয়ারিতে ঢুকে যাচ্ছি, কিন্তু আমার অভিজ্ঞতায় বলছে আমরা কিন্তু আমাদের যে জলবায়ু, সেই জলবায়ুতে মোটামুটি মার্চ মাস পর্যন্ত বা কখনো কখনো এপ্রিল মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত কিন্তু নতুন গোলাপ বসাতে পারি, যদি একটু প্রিকশনস নেওয়া থাকে। সেই বিষয়ে অন্য কোনো ভিডিওতে আলোচনা করা যাবে। আপাতত আমার পছন্দের গোলাপের প্রসঙ্গে ফিরে আসছি। প্রথম যে গোলাপটি আমার অত্যন্ত পছন্দের এবং আমি বহুদিন ধরে খুঁজেছি কিন্তু পাইনি, কয়েক মাস আগেই আমি সংগ্রহ করতে পারলাম, পোপ জন পল II। আমার অত্যন্ত পছন্দের একটা গোলাপ। 2004 সালে গোলাপটি ব্রিড করা হয়। মোটামুটি গোলাপটি বড় হয় 4 থেকে 5 ফুট পর্যন্ত এবং এতে মোটামুটি পাপড়ির সংখ্যা আছে 45 থেকে 50। অসাধারণ সুন্দর গন্ধ, খুব কমপ্লেক্স ফ্র্যাগ্রেন্স, অর্থাৎ বিভিন্ন রকমের গন্ধের একটা মিশেল আছে এবং অত্যন্ত চড়া গন্ধ, এবং ফুলের আকারটা অসাধারণ। অবশ্যই দুর্ভাগ্যবশত এখন গোলাপটা পাওয়া যাচ্ছে না, কারণ আমি পুষ্পাঞ্জলি প্রাণবীর নার্সারি থেকে সংগ্রহ করেছিলাম। কিন্তু আমি সংগ্রহ করার পর প্রসঙ্গত বলে রাখি, আমি সংগ্রহ করেছিলাম সেপ্টেম্বর মাসের মাঝামাঝি বা ফার্স্ট উইক, আমার ঠিকঠাক মনে নেই। যাই হোক, তো তার পরপর গোলাপটা আউট অফ স্টক হয়ে যায়। এবং শুধু যে আউট অফ স্টক হয়ে যায় এমনটাই নয়, পুষ্পাঞ্জলি প্রাণবীর নার্সারির ফ্র্যাগ্র্যান্ট রোজের ক্যাটালগে ছিল গোলাপটা, সেখান থেকেই তুলে নেওয়া হয়েছে। অর্থাৎ আমার মনে হয় না ওরা আর কাল্টিভেট করছে। এবং আরও একটা জিনিস আমি খেয়াল করেছিলাম, ওরা যে মাটিতে গাছটা পাঠিয়েছিল সেই মাটির রঙটা লালচে। তো এখন যেহেতু ওরা পুনেতে একটা নতুন সেন্টার খুলেছে, ওখান থেকেও ওরা গোলাপ অনলাইনে পাঠাচ্ছেন। আমার মনে হয় এটা পুনেতে গাছটা ছিল। আপনারা যারা মেদিনীপুরের কাছাকাছি থাকেন এবং যাতায়াত করেন ইন পার্সন পুষ্পাঞ্জলি নার্সারিতে, তারা একবার খোঁজ নিয়ে দেখতে পারেন। যদি ওখানে পেয়ে যান তাহলে অবশ্যই সংগ্রহ করুন। এমন অসাধারণ গোলাপ, এমন অসাধারণ গন্ধ, এমন অসাধারণ শেপ আমার মনে হয় না খুব একটা সহজে পাওয়া যায়। এবং আমার সঙ্গে সাদা সুগন্ধি গোলাপের একটা খুব বৈরিতার সম্পর্ক। আমি যখনই চেষ্টা করি সাদা সুগন্ধি গোলাপ, মানে একেবারে পারফেক্ট হোয়াইট রোজ, সেন্টেড রোজ, যখনই আমি বড় করি বা পরিচর্যা করি তখনই মারা যায়। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রমী একটা ঘটনা ঘটেছে, কারণ গাছ ভালো আছে এবং একটা নয়, আমি দুটো আনিয়েছি। আমি অ্যাকচুয়ালি 3টে আনিয়েছিলাম, একটা মারা গেছিলো এবং দুটো বেঁচে আছে এখনও পর্যন্ত। তার মধ্যে একটা খুব ভালো মতো বেড়ে উঠছে, আর একটার গ্রোথ মোটামুটি, খুব একটা ভালো বলবো না, দেখা যাক কী হয়। তবে আমি খুব আশাবাদী এই গোলাপটি নিয়ে। অসাধারণ গোলাপ, অবশ্যই সংগ্রহ করার চেষ্টা করুন। পরবর্তী গোলাপের কথায় আসি। পরবর্তী গোলাপের নাম হচ্ছে ইউরেকা। এটা ব্রিড করা হয় 2001 সালের আগে। এটা একটা ফ্লোরিবান্ডা রোজ। এর একটা ক্লাইম্বিং ভার্সনও পাওয়া যায়। এই দুটো ভার্সন, অর্থাৎ ফ্লোরিবান্ডা ভার্সন এবং ক্লাইম্বিং ভার্সন, এই দুটোই আপনারা পুষ্পাঞ্জলি প্রাণবীর নার্সারিতে পেয়ে যাবেন। কিন্তু এখনও পর্যন্ত টিল ডেট আমি ক্লাইম্বিং ভার্সনটা পুষ্পাঞ্জলি নার্সারিতে অ্যাভেলেবেল দেখিনি। কাজেই আমি জানি না কবে অ্যাভেলেবেল হবে। যদি সেটা অ্যাভেলেবেল হয় আমি অবশ্যই সংগ্রহ করতে আগ্রহী। অসাধারণ রং, অসাধারণ গ্রোথ হ্যাবিট, এক্সট্রিমলি ভিগোরাস, এবং সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এরা হিট টলারেন্ট। অর্থাৎ আপনি যদি উষ্ণপ্রধান জায়গায় থাকেন তাহলেও কিন্তু এরা খুব ভালো মতো সার্ভাইভ করবে। পাতার গড়নখানা অসাধারণ, মানে গাছে যদি ফুলও না থাকে, পাতার স্বাস্থ্য, পাতার সৌন্দর্যে আপনি মুগ্ধ থাকতে পারবেন। কাজেই সেটা একটা খুব বড় ফ্যাক্টর, কারণ সারা বছর তো গাছে ফুল থাকে না। সেক্ষেত্রে পাতার সৌন্দর্য আমাদের বাগানের সৌন্দর্যকে আরও একটু বাড়িয়ে তোলে। তো সেদিক থেকে দেখতে গেলেও কিন্তু এই গাছটি অসাধারণ। মোটামুটি বড় হয় 3.5 ফুট পর্যন্ত লম্বায় এবং 3 ফুট পর্যন্ত চওড়ায় বড় হয়। কাজেই আপনাকে মোটামুটি জায়গা দিতে হবে। খুব ছোট যদি আপনার বাগান হয় তাহলে আনার আগে আপনাকে কিন্তু একটু ভাবতে হবে। আর যদি আপনি ইনগ্রাউন্ড প্ল্যান্টিং, অর্থাৎ মাটিতে এই গাছ বসাতে চান, তাহলে আপনি হেজ
করতে পারেন, অর্থাৎ পরপর 2-3টে গাছ করতে পারেন, বা বর্ডার হিসেবে আপনি বসাতে পারেন, অর্থাৎ আপনি চাইছেন বাগানের একটা জায়গায় বেশি একটা বর্ডার তৈরি করতে গোলাপের, সেক্ষেত্রেও কিন্তু এই গোলাপ দারুণভাবে বেড়ে উঠবে। যেহেতু খুব কম্প্যাক্ট গ্রোথ, মানে আমি যদি আপনার বাগানকে বড় বলে মনে করি তাহলে সেক্ষেত্রে এটাকে কম্প্যাক্ট গ্রোথ হিসেবেই আমি কনসিডার করব, কারণ 3 ফুট 3.5 ফুট বাই 3 ফুটের গাছ খুব একটা বড় নয় ইনগ্রাউন্ড প্ল্যান্টিংয়ের ক্ষেত্রে। তো যদি আপনারা করতে চান হেজ তাহলে তো খুবই ভালো। এর ফুলের পাপড়ির সংখ্যা 30 থেকে 35টি, অর্থাৎ খুব বেশি পাপড়ির সংখ্যা নয়, এবং ফুলটির খুব ঠাস বুনোট নেই। আশা করছি গাছটা খুব ভালো মতো বাড়বে, কারণ অত্যন্ত ভিগোরাস এবং গ্রোথ হ্যাবিট দেখে আমার মনে হচ্ছে খুব একটা রোগ ভোগ হবে না এই গাছের, কাজেই অবশ্যই সংগ্রহ করুন। পরবর্তী গোলাপের কথায় আসি। পরবর্তী গোলাপটির নাম হেভেন অন আর্থ। এটা ব্রিড করা হয় 2003 সালের আগে জার্মানিতে। গাছটি মোটামুটি 3 থেকে 4 ফুট পর্যন্ত লম্বায় বাড়তে পারে এবং চওড়ায় 4 ফুট পর্যন্ত ছড়াতে পারে। মোটামুটি 70 থেকে 80খানা পাপড়ি আছে, ফুলের 70 থেকে 80খানা পাপড়ি হতে পারে, এবং গন্ধ খুব হালকা। কিন্তু আমার গোলাপটি পছন্দ হয়েছিল রঙের জন্য। রংখানা অসাধারণ, অনেকটা গোল্ডেন পিচ কালার, মানে সচরাচর আমাদের এখানে এই রকম রঙের গোলাপ খুব একটা দেখতে পাওয়া যায় না। এবং ফুলের গঠনখানা অসাধারণ, একটা অদ্ভুত কাপ শেপ ব্লুম, এবং পাপড়ির মধ্যে একটা অদ্ভুত অসংলগ্ন গঠন আছে যেটা আমাকে খুব বিশেষভাবে আকর্ষণ করে। অর্থাৎ খুব একটা সাজানো গোছানো গড়ন এই ফুলটার নয়, যার জন্য এটা আমার কাছে বিশেষভাবে আকর্ষণীয়। এবং রংখানার কথা তো বললাম, কাজে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। প্রসঙ্গত বলে রাখি, এটা মেনাম গার্ডেন থেকে আমি সংগ্রহ করেছি, এবং মেনাম গার্ডেনে কিন্তু মাঝে মাঝেই গোলাপটি পাওয়া যায় বা রিস্টক করে, কাজে আপনারা যদি একটু খোঁজ রাখেন তাহলে অবশ্যই পেয়ে যাবেন। পরবর্তী গোলাপটির নাম লা রোজ দি মলিনার্ড। আপনারা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করেন তারা নিশ্চয়ই ফুলটি দেখেছেন, কারণ আমি মাঝে মাঝেই গ্রোয়িং সিজনে আপলোড করে থাকি। ফুলখানা তো অসাধারণ, ফুলের রংখানা অপূর্ব, ফুলের গন্ধখানা অত্যন্ত জটিল। মানে আমি যদি গন্ধের দিকটা বলতে চাই তাহলে আমি একটা ইনফরমেশন পেয়েছি, আমি সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আমি লিখে রেখেছি স্ট্রং সাইট্রাস ফ্রুটি হানিসাকল রাসবেরি ভায়োলেট ফ্র্যাগ্রেন্স। এবার এর মধ্যে বেশিরভাগ গন্ধই আলাদাভাবে আমি কখনো নিয়ে দেখিনি, কাজেই আমি ডিস্টিংক্টলি প্রত্যেকটা গন্ধ নিয়ে কথা বলতে পারবো না, কিন্তু এর গন্ধের মধ্যে এতগুলো গন্ধ মিশে আছে এবং গন্ধখানা সত্যি অসাধারণ। আমি যখন গন্ধটা পেয়েছি 3টে নোট আমি পেয়েছি, একটা ইনিশিয়াল নোট, একটা মিড নোট আর একটা এন্ড নোট। এবার গোলাপের গন্ধের মধ্যে কিন্তু এই বৈশিষ্ট্যটা থাকে, আপনি 3টে নোট মোটামুটি পাবেন। এই নিয়ে পরে কখনো আলোচনা করা যাবে, খুব ইন্টারেস্টিং। গোলাপের গন্ধের ব্যাপারটা কিন্তু খুব আকর্ষণীয় এবং খুব একটা অন্য রকমের বিষয়, সেটা নিয়ে কিন্তু একটা আলাদা ভিডিওই করা যায়। আমি পরে কখনো করব, যদি আমি সময় পাই বা যদি আপনারা আমাকে উৎসাহ দেন অবশ্যই আমি করব। তো এই 3টে নোট কিন্তু আমি পেয়েছি। আপনি যখন ইনিশিয়ালি গন্ধটা পাবেন তার গন্ধ একরকম, আপনার কাছে যখন গন্ধটা পৌঁছে যাবে তখন তার গন্ধ একরকম, এবং যখন আপনি গন্ধটা থেকে আস্তে আস্তে দূরে যাবেন তখন তার একরকম গন্ধ আপনারা পাবেন। তো এই 3টে নোটে গন্ধটা আপনারা উপভোগ করতে পারবেন। অসাধারণ 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 গন্ধ। গাছ অত্যন্ত ভিগোরাস, যদিও প্রথম 1-1.5 বছর খুব একটা গাছটা বাড়ছিল না, তবে এবছর গাছটা অসাধারণভাবে বেড়ে ওঠে, নতুন ডালপালাও ছাড়তে শুরু করেছে এবং ফুলের আকার এবং সৌন্দর্য অন্যান্য বছরের থেকে আমি বলবো একেবারে অন্যরকম হয়ে উঠেছে। এবং আমি কাটিং থেকেও একটা নতুন চারা করেছি, আই এম সো এক্সাইটেড, এবং সেই কাটিংটিও খুব ভালো মতো বড় হয়ে উঠছে। কাজেই আপনারা এই গাছটা অবশ্যই সংগ্রহ করতে পারেন। এটি ডেলবার্ট রোজ, এটি ব্রিড করা হয় 1998 সালে। 65 থেকে 85টি পাপড়ি থাকতে পারে বা হতে পারে ফুলের, এবং এটি গ্র্যান্ড পারফিউমস কালেকশন সিরিজের মধ্যে পড়ে, অর্থাৎ এর গন্ধের জন্য গাছটি বিশেষভাবে পরিচিত এবং বিশেষ একটি সিরিজের মধ্যে থেকে রাখা হয়েছে। কাজে বুঝতেই পারছেন কি অসাধারণ গন্ধ। আপনারা যারা গন্ধের সঙ্গে পরিচিত নয় এই ফুলটি, তাদের আমি অবশ্যই এনকারেজ করব গাছটা সংগ্রহ করতে। আমি মেনাম গার্ডেন থেকে সংগ্রহ করেছিলাম। মাঝে মাঝেই গাছটি পাওয়া যায়, মানে খুব দ্রুত আনঅ্যাভেলেবল হয়ে যায় বা সোল্ড আউট হয়ে যায় এমন নয়, আপনি মাঝে মাঝেই পেয়ে যাবেন এবং সারা বছর আপনারা গাছটা বসাতে পারেন, খুব একটা সমস্যা হবে না। সেক্ষেত্রে আপনারা কীরকম প্রিকশনস নেবেন আমি বলেছি অন্য ভিডিওতে, আমি অবশ্যই আলোচনা করব। এবং এরা কিন্তু মোটামুটি 5 ফুট পর্যন্ত বড় হতে পারে আর চওড়ায় প্রায় 2.5 ফুট পর্যন্ত ছড়াতে পারে। কাজেই আপনাদের যদি
পর্যাপ্ত পরিমাণে জায়গা না থাকে তাহলে কিন্তু এই গাছটি আনার আগে একটু ভেবে নেবেন। আমাদের আলোচনার শেষ গোলাপটি হলো ক্লোতিলদে সুপার্ট। এই গোলাপটি ব্রিড করা হয় 1888 সালে লাক্সেমবার্গে। আমি সম্প্রতি এই গোলাপটি নিয়ে একটি ভিডিও করেছি আলাদা করে, এবং সেখানে এই গোলাপটির সার্বিক পরিচর্যা নিয়ে কথা বলেছি। আপনারা যারা দক্ষিণ কলকাতার কাছাকাছি থাকেন এবং পাটুলির নার্সারিতে যাতায়াত করেন, সেখানে অবশ্যই এখন খোঁজ নিন, কারণ সেখানে কিন্তু আমি বেশ কয়েকটি নার্সারিতে গোলাপটি আসতে দেখেছি। সম্ভবত প্রিয়াঙ্কা নার্সারি এবং মহাপ্রভু নার্সারিতে আমি কিন্তু গোলাপটা দেখেছি। আমি একটা সংগ্রহ করলাম, কারণ আমার কাছে একটা আছে তো অলরেডি অবশ্যই, কিন্তু আমি আরও কয়েকটা সংগ্রহ করতে চাইছিলাম, তো পেয়ে গেলাম। একটা সময় এমন ছিল, মানে গত বছর পর্যন্ত প্রচুর পরিমাণে কিন্তু লোকাল নার্সারিতে এসেছে, কিন্তু এবছর দেখলাম গাছ আসার প্রবণতাটা, মানে এই গোলাপটা আসার প্রবণতা অনেকটা কমে গেছে। এবার হতে পারে হয়তো খুব একটা কমার্শিয়ালি যেহেতু অ্যাপ্রিসিয়েটেড হয়নি, হতে পারে হয়তো কমার্শিয়ালি অ্যাপ্রিসিয়েটেড হয়নি বলেই গাছটার খুব একটা তৈরি করা হচ্ছে না। কিন্তু আমার মনে হয় এই ধরনের পুরনো গোলাপ অবশ্যই সংগ্রহ করা আমাদের প্রত্যেকের উচিত, এবং গাছটা কিন্তু ওন রুটেড বিক্রি হচ্ছে, এবং আপনি ওন রুটেড অবস্থায় গাছটাকে সার্থকভাবে বড় করতে পারবেন, এবং খুব একটা কিন্তু অসুবিধা নেই, মানে খুব একটা আপনাকে কষ্ট করতে হবে না এই গোলাপটা পরিচর্যার ক্ষেত্রে, আমি এটা বলতে চাইছি। এটা মোটামুটি 1.5 ফুট পর্যন্ত লম্বায় বড় হতে পারে, এবং 1 ফুট পর্যন্ত চওড়ায়, 1 ফুট থেকে 2 ফুট পর্যন্ত চওড়ায় ছড়াতে পারে, এবং গন্ধখানা অসাধারণ, খুব মৃদু গন্ধ, কিন্তু গন্ধটার মধ্যে এমন একটা অদ্ভুত তীব্র ভাব আছে যে আপনি গাছের কাছে গিয়ে দাঁড়ালে গন্ধটা পাবেন। মানে গন্ধটা তীব্র নয়, অথচ আপনি গন্ধটা খুব দূর থেকে অনুভব করতে পারবেন। এটা একটা খুব অদ্ভুত ব্যাপার কিন্তু। এবং আপনারা যারা খুব ছোট জায়গায় বাগান চর্চা করেন তারাও কিন্তু এই গোলাপটা ভালো মতো আপনার বাগানে ইনকর্পোরেট করতে পারবেন, কারণ এরা খুব একটা বড় হয় না। সমস্যার বিষয়টা হচ্ছে এই গোলাপ আর্দ্রতায়, অর্থাৎ বাতাসে যদি জলীয় বাষ্প বেশি থাকে তাহলে কিন্তু ফুলগুলো খোলে না, বল শেপ হয়ে যায়, একটু গোলাটে হয়ে যায়। আমার কাছে এই মুহূর্তে সেই রকম ছবি নেই, যদি থাকে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। মানে ফুলটা পরিণত হবে কিন্তু গোল হয়ে থাকবে, খুলবে না, বল শেপ হয়ে থাকে, এবং ওই অবস্থাতে আস্তে আস্তে শুকিয়ে যায়। যদিও আমি দেখেছি বর্ষাকালে ফুল হয়েছে এবং সেই ফুলগুলো কিন্তু গোলাটে হয়নি, শীতকালে যখন ফুল হয়েছে তখন এরকম গোলাটে হতে আমি দেখেছি, বাট ফর্চুনেটলি এই বছর সেটা হয়নি। সম্ভবত এত বছর পরে হয়তো গাছটা আমাদের ক্লাইমেটের সঙ্গে খাপ খাইয়ে নিতে পেরেছে, এবং আমার কাছে যে গোলাপটি আছে সেটা কিন্তু আমার বন্ধু কাটিং থেকে আমাকে বড় করে দিয়েছিল। সেই গোলাপটি সম্ভবত এখানেই যেহেতু কাটিংটা তৈরি করা হয়েছে সেই জন্য হয়তো গোলাপটার মধ্যে ওই বল হয়ে যাওয়ার টেন্ডেন্সিটা প্রায় আমি দেখিনি। কাজেই অবশ্যই আপনারা গোলাপটা সংগ্রহ করতে পারেন, এবং আমি তো একটু আগেই বললাম পাটুলি নার্সারিতে পাওয়া যাচ্ছে, অবশ্যই সংগ্রহ করুন। তো কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানাতে ভুলবেন না, এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি জানি এর মধ্যে অধিকাংশ গোলাপ হয়তো আপনারা এই মুহূর্তে পাবেন না, হয়তো বেশ কয়েক মাস পরে পাবেন, বা হয়তো আগামী বছর শীতের আগে পেয়ে যাবেন, কিন্তু আমার মনে হয় ভালো কিছুর জন্য একটু অপেক্ষা করাটা দরকার, এবং ভালো কিছু যখন আমি জানতে পারছি তখন যত দ্রুত সম্ভব আপনাদের কাছে পৌঁছে দেওয়াটাও আমার কর্তব্যের মধ্যে পড়ে। সেই জন্য হয়তো একটু দেরি করেই আমি ভিডিওটা করলাম, কিন্তু আপনাদের সঙ্গে ভাগ না করে পারলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।